শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে গতকাল রাতে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়। জখম হয়েছেন তার অর্থাৎ আত্মসহায়কের গাড়ির চালকও। পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে রাত 10টা থেকে 10টা 15-র মধ্যে ঘটে এই ঘটনা। আর এই ঘটনাতেই আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর কাছে। ময়ূক, এই ঘটনা কিভাবে ঘটলো এবং তদন্তকারী আধিকারিকরা কোন কোন বিষয়ে এখন খতিয়ে দেখছেন? দেখো, প্রথমেই যেটা জানাই যে যেখানে ঘটনাস্থল অর্থাৎ দোহারিয়া লেনের যেখানে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে খুন করা হয় সেখান থেকে মাত্র 10 মিটার দূরে এই ধরনের বুলেট শেল পড়ে রয়েছে। আমি আমাদের ক্যামেরা পার্সন ভগবান শাহকে বলবো দেখানোর জন্য। এখনো দেখো এই ধরনের বুলেট শেল একটু জুম করে দেখানোর জন্য বলবো। পুলিশ আধিকারিকরা ইট দিয়ে গোটা জায়গা কর্ডন করে রেখেছেন। ঠিক পিচের রাস্তার ওপর এখনো এই ধরনের বুলেট শেল সেগুলো কিন্তু এখানে পড়ে রয়েছে। সামনে পুলিশের তরফ থেকে রয়েছেন যাতে কেউ এই ধরনের তথ্য প্রমাণ কেউ নষ্ট না করে। তবে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে পুলিশ আসবে এবং এটা এখান থেকে তারা নিয়ে ফরেন্সিক এক্সপার্ট, ব্যালিস্টিক এক্সপার্ট তাদের কাছে পাঠাবে। এবার আমি ভগবান শাহকে বলবো যে এই বুলেট শেল যেখানে পাওয়া গেছে সেখান থেকে খুনের ঘটনার ডিস্টেন্স দেখো, আমরা হেঁটেই দেখাবো। এখান থেকে মাত্র 10 মিটার দূরে এখন ওই কর্ডন জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে যেখানে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে নৃশংসভাবে খুন করা হয়। এবং প্রত্যক্ষদর্শী একজন তিনি সকালেই আমাদের কাছে দাবি করেন যে সামনে একটা গুডস ভেহিকল রয়েছে, সেখানে দুজন অপেক্ষা করছিলেন। তাহলে এই বুলেট শেল এলো কোথা থেকে? এখন বেশ কয়েকটা সম্ভাবনা আছে। এই ধরনের বুলেট শেল খুনের ঘটনাস্থল থেকে এতটা দূরে এলো কি করে, 10 মিটার দূরে এলো কি করে? খুন তো হয়েছে ওখানে, পুলিশ আধিকারিকরা কর্ডন করে রেখেছেন, তাহলে ওখানে বুলেট শেল গেল কি করে? তদন্তকারী আধিকারিকরা বলছেন এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে দুষ্কৃতী যারা মিসক্রিয়েন্টস যারা এই খুন করেছে তারা এখান থেকে পালানোর সময় যখন এখান থেকে সোজা গঙ্গানগরের দিকে তারা যাচ্ছে তখন রাস্তায় তারা আতঙ্ক তৈরি করার জন্য মানুষ যাতে তাদের না ধরে ফেলেন তারা ব্ল্যাঙ্ক ফায়ার করার একটা সম্ভাবনা কিন্তু ক্রমশ জোরালো হচ্ছে। যদিও এটা এখনো পর্যন্ত পুলিশ আধিকারিকরা নিশ্চিত নন যে ব্ল্যাঙ্ক ফায়ার করাই হয়েছে। তবে যেহেতু খুনের ঘটনাস্থল থেকে মাত্র 10 মিটার দূরে এই ধরনের বুলেট শেল রিকভারি হয়েছে, কাজেই এটার এই সম্ভাবনাও জোরালো হচ্ছে যে খুনের পর বাইক নিয়ে যখন আততায়ীরা পালাচ্ছিল তারা কিন্তু ব্ল্যাঙ্ক ফায়ার করে পালানোর একটা সম্ভাবনা আছে। আমরা এর আগে অনেক সেন্সেশনাল মার্ডার কেস মনীষ শুক্লা খুনের ঘটনাতেও দেখেছিলাম যে গুলি চালিয়ে মনীষকে নৃশংসভাবে গাড়ির সামনে খুন করার পরও দুষ্কৃতীরা বাইকের পেছনে বসে গুলি চালাতে চালাতে এলাকা থেকে পালিয়ে গেছিল যাতে কেউ তাদেরকে ওভারপাওয়ার না করতে পারে। এই সম্ভাবনাও কিন্তু পুলিশ আধিকারিকরা উড়িয়ে দিচ্ছে না। আর একটা জিনিস ভীষণ ইম্পর্টেন্ট, যে বাইক ইউজ হয়েছে সেখানে ট্যাম্পার্ড নাম্বার প্লেট রয়েছে এবং গাড়িতেও ট্যাম্পার্ড রয়েছে ইঞ্জিন নাম্বার, যেটা দেখে পুলিশ আধিকারিকরা মনে করছেন সম্ভবত সেটা চুরির বাইক এবং চুরির বাইক হওয়ার কারণেই এই ধরনের ট্যাম্পার্ড নাম্বার প্লেট সেগুলো ব্যবহার করা হয়েছিল। ফলত এবং বিভিন্ন তথ্য প্রমাণ, সিসিটিভি ফুটেজ এই সমস্ত পুলিশ আধিকারিকরা সংগ্রহ করছেন। এখনো পর্যন্ত ঘটনার পর প্রায় 10-12 ঘন্টা হয়ে গেল, এখনো কিন্তু একজনও গোটা ঘটনায় গ্রেফতার হয়নি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।